তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। পেঁয়াজের ব্যবসা করে মাসে 60,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলা হবে। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটায়। ঠিক আছে, তাই অত ভাবা চিন্তা না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি তাড়াতাড়ি ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই পেঁয়াজের ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই পেঁয়াজের ব্যবসাটা স্টার্ট করলে। নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করে, যাকে বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা। বিগ মানে অনেক বড়োভাবে এই পেঁয়াজের বিজনেসটা তুমি স্টার্ট করলে। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে, তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে আর কি স্টার্ট করবে, তোমার কত সামর্থ্য আছে। তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোটো থেকে স্টার্ট করো, কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। আর তুমি যদি আর কি হালকা বড়লোক হয়ে থাকো তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করে। আমিও কিন্তু মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে, তাই বেশি ভাবা চিন্তা না করে তোমার যত সামর্থ্য আছে তুমি সেরকমভাবে স্টার্ট করতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। তাই আমি এইসব বিষয়ে আর বেশি কিছু বলতে চাইছি না। তো এখন ইম্পর্টেন্ট কথায় আসা যাক। এই আলুর ব্যবসা করতে গেলে 5টা রুলস বলছি, 5-6টা রুলস বলছি। এই 5-6টা আইডিয়া শুনে, মানে 5-6টা আইডিয়ার মধ্যে তুমি যে কোনো একটা ভাবে যদি বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। তো 5-6টা আইডিয়া শোনার আগে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে পারলেও নিজের ছোটো ভাই ভেবে একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইকে আমি অনেক মোটিভেশন পাই। তো 5-6টা আইডিয়া এখন আমি বলবো, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 5-6টা আইডিয়ার মধ্যে 1 নম্বরে আছে, তুমি একটা দোকান ভাড়া নিয়ে এই আলুর বিজনেসটা চালু করতে পারো। 2 নম্বর, বড় বাজারের মধ্যেও দিয়ে দিতে পারো, কারণ বড় বাজারের মধ্যে অনেক ডিমান্ডে থাকবে, অনেক খরিদ্দার আসবে, অনেক টাকা ইনকাম হবে, তাই বড় বাজারের মধ্যেও দিয়ে দিতে পারো। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, বা কোথাও ফাঁকা জায়গা থেকে তোমার গ্রামের মধ্যে যে কোনো একটা জায়গায় ভালো দেখে একটা জায়গা খুঁজে তোমার গ্রামের মধ্যে কোথাও দিয়ে দাও, যদি গ্রামে থাকো। আর যদি শহরে থাকো পুরো সেম, তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও ফাঁকা জায়গা থেকে এই বিজনেসটা চালু করে দাও। পেঁয়াজের বিজনেস অনেক বেশি পরিমাণে চলবে তোমার। ঠিক আছে, আর তুমি ঠেলাই করেও বিক্রি করতে পারো। তুমি যদি গ্রামে থাকো তাহলে পাড়ায় ঘুরে ঘুরে এই পেঁয়াজ বিক্রি করতে পারো। আর যদি শহরে থাকো গলি গলি ঘুরে ঘুরে পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক বেশি চলবে। ঠিক আছে, রোডের পাশেও দিয়ে দিতে পারো। তোমরা তো দেখেছো রোডের পাশে সবাই ফল সবজি আরও অনেক কিছু নিয়ে বসে, তুমি রোডের পাশে একটা দোকান ভাড়া নিয়ে স্টার্ট করতে পারো। ঠিক আছে, ঠেলাই করে বিক্রি করতে পারো রোডের পাশে, মানে তুমি তোমার যেরকমভাবে ইচ্ছা রোডের পাশে বিক্রি করতে পারো। আর 5-6টা আইডিয়া আমি তোমাদেরকে বললাম, 5-6টা আইডিয়ার মধ্যে তোমার যেটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আর বিজনেসটা অনেক সুন্দর, আরও অনেক কিছুই বলবো, তোমাদেরকে একটু মন দিয়ে শোনো। 5-6টা আইডিয়াই অনেক ইম্পর্টেন্ট, তোমার যেটা সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবেই করতে পারো। এই পেঁয়াজের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যাক। তো ফার্স্টে আছে ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা তো দেখেছো পেঁয়াজের ব্যবসা করতে গেলে বা অন্য কোনো ব্যবসা করতে গেলে ওজন মেপে তারপরে কিন্তু খরিদ্দারকে সব কিছুই দেওয়া হয়। তাই পেঁয়াজের ব্যবসা করতে গেলে ওরকম সেমই, তুমি যে পেঁয়াজগুলো আর কি বিক্রি করছো খরিদ্দারের কাছে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক ইম্পর্টেন্ট। তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও যত তাড়াতাড়ি পারো। ওজন মাপার মেশিন অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও। ঠিক আছে, ঝুড়ি প্লাস বালতি, ঝুড়ি কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বালতিও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঝুড়ির কাজ হচ্ছে পেঁয়াজগুলো রাখার জন্য, বালতির কাজও অনেক, তাই ঝুড়ি প্লাস বালতি এই দুটো কিন্তু কিনে নাও অনেক তাড়াতাড়ি। ক্যালকুলেটার ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্টও না। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের বিজনেসটা অনেক বড়োভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর যদি ভাবছো এই পেঁয়াজের বিজনেসটা নর্মালি অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার না হলেও কোনো দরকার নেই। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কিনবে কি কিনবে না। তো ক্যালকুলেটার কিনলেও ভালো, না কিনলেও ভালো, তো এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। তাই তুমি যেটা ভালো মনে হবে তোমার, তুমি সেটাই করো। প্লাস্টিক, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। প্লাস্টিকের কাজ কি, তুমি যে আর কি পেঁয়াজগুলো খরিদ্দারের কাছে বিক্রি করছো প্লাস্টিকে করে, তারপরে তো খরিদ্দারকে দেবে, তার জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। প্লাস্টিক কিনে নাও।
ঠিক আছে, প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। লাইট প্লাস ফ্যান এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, লাইটের কাজ আলোর জন্য আর ফ্যানের কাজ হাওয়ার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ব্যানার যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ব্যানার মানে বুঝতেই পারছো, আমার নাম যেমন রানা, ঠিক আছে, রানা পেঁয়াজের শপ, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে তোমার দোকানের সামনে টানিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, খরিদ্দাররা দূর থেকে দেখে বুঝতে পারবে এটা পেঁয়াজের দোকান। তাই ব্যানারটা দেওয়াটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ব্যানারটা দেওয়ার চেষ্টা করো অনেক তাড়াতাড়ি। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো বুঝতে পারছো না, গ্রাম এবং শহরে দোকান ভাড়া কত করে নেয়। তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নিয়ে নেবে আরামসে 1 থেকে 2 হাজার টাকা নর্মালি একটা দোকান, কারণ গ্রামে একটা দোকান ভাড়া কমই নেয়। আর শহরে যদি থাকো তাহলে দোকান ভাড়া নিয়ে নেবে 3 থেকে 4 হাজার টাকা নর্মালি একটা দোকান নিয়ে, ঠিক আছে। তো শহরের দাম বেশি নেয়। কত টাকা লাগবে এই পেঁয়াজের বিজনেসটা করতে গেলে সেটা একটু ক্লিয়ার করে আমি বলছি, তো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এখন তুমি যদি ভাবছো অনেক ছোটোভাবে এই পেঁয়াজের বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 15 হাজার টাকা। অনেক ছোটোভাবে যদি স্টার্ট করবে তাহলে ভাবছো, আর যদি ভাবছো মিডিয়ামভাবে নর্মালি স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো অনেক অনেক বড়োভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 40 থেকে 45 হাজার টাকা। আমি যেই সব দাম বললাম এই সব দামের তুমি কমেও স্টার্ট করতে পারো, বেশিতেও স্টার্ট করতে পারো, তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, আমার উপর ডিপেন্ড করে না। তোমার যেটা সুবিধা মনে হচ্ছে, তোমার যত সামর্থ্য আছে তুমি সেরকমভাবে স্টার্ট করো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যাক। এই পেঁয়াজের বিজনেস থেকে আশা করি দিনে তোমার 2 হাজার টাকা করে ইনকাম হয়ে যাবে আরামসে। আর দিনে যদি তোমার 2 হাজার টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60 হাজার টাকা। মানে বুঝতেই পারছো অনেক সুন্দর একটা ব্যবসা, তোমরা কিন্তু করলেই করতে পারো। কোথায় বেশি চলবে এই বিজনেসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যাক। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে কোথায় বেশি চলবে। বড় বাজারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ডিমান্ড, কারণ বড় বাজারের মধ্যে খরিদ্দার আসে বেশি, লোকজন আসে বেশি, তাই বিক্রি হবে বেশি। ঠেলায় করেও বিক্রি করতে পারো, রাস্তার ধারেও দিয়ে দিতে পারো। তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো, যদি শহরে থাকো তোমার শহরের মধ্যেও দিয়ে দিতে পারো। মানে যেখানেই দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে, এরকম জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবেই না, ঠিক আছে। তাই একটুকুনি মাইন্ডসেট লাগিয়ে একটু ভেবেচিন্তে যেখানে দেবা দেবা। কিছু টিপস দিচ্ছি তোমাদেরকে, এটা শুনে নাও। নিয়মিত দোকান খোলা, মানে তুমি যদি ভাবছো আজকে সকাল 10টার সময় দোকান খুলবে, কালকেও সকাল 10টার সময়, পরশুদিনও সকাল 10টার সময়, এরকম করে দোকান খুলবে না যে আজকে 12টার সময়, তারপরের দিন 1টার সময়, তারপরের দিন 3টের সময়। এরকম করে দোকান খুললে আর কি হয় না, রুলস মেনে আর কি দোকান খুলতে হয়। কাস্টমারের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু কোনো দিনই তোমার দোকানে আর আসবে না। তাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। আর কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট, এই পেঁয়াজের বিজনেসটা ভালো, যারা ভাবছো কম টাকার মধ্যে একটা ভালো বিজনেস স্টার্ট করবে আর মাসে মাসে অনেক টাকা ইনকাম করবে, তাদের জন্য পুরো পারফেক্ট একটা ব্যবসা, তোমরা করলেই করতে পারো। যারা গ্রামে অ্যান্ড শহরে থাকো দুজনের জন্য পুরো পারফেক্ট। মানে এই ভিডিওটা আমি এমনভাবে বানিয়েছি যেন সবাই ব্যবসাটা করে টাকা ইনকাম করতে পারে। আমার একটা দাদা এই বিজনেসটা করে এখন মাসে অনেক অনেক টাকা ইনকাম করছে, মানে বড়লোক হয়ে যাচ্ছে। তাই আমিও চাই তোমরা বড়লোক হও, তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই তোমরাও বড়লোক হও সেটাই আমি চাই। তাই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের বেশি কিছু বলবো না, সব কিছুই বলা হয়ে গেল। আর তোমরা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে কী করছো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নিজের ছোটো ভাই ভেবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন বাবাই।